আসসালামু আলাইকুম বন্ধুরা। এর আগের ভিডিওতে আমি কিন্তু দেখিয়েছিলাম যে কিভাবে আপনি আপনার ফোন থেকে ব্লগিং ওয়েবসাইট তৈরি করবেন এবং সেই ওয়েবসাইটে আপনি কিভাবে আর্টিকেল আপলোড করবেন, কিভাবে আর্টিকেল আপনি তৈরি করবেন এবং কিভাবে সেটা আপলোড করবেন। তো সমস্ত টুলস কিন্তু আমি শেয়ার করেছিলাম এই ভিডিও। তো বন্ধুরা, এই ভিডিওটাতে কিন্তু আমি এর আগে কিন্তু আপনাদেরকে শেয়ার করেছিলাম যে কিভাবে আপনি আর্টিকেল আপলোড করবেন, কিভাবে আপনি আর্টিকেল তৈরি করবেন এবং এসইও করা আর্টিকেলের যে টাইটেলটা হবে সেই টাইটেল আপনি কোথায় পাবেন, সমস্ত প্রসেস কিন্তু এ টু জেড স্টেপ বাই স্টেপ কিন্তু আমি এই ভিডিওটাতে কিন্তু শেয়ার করে দিয়েছি। তো এই ভিডিওর লিঙ্কটা কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি এবং আমি এখান থেকে কিন্তু বলেছিলাম যে এখান থেকে আপনি কিভাবে অ্যাডসেন্স থেকে ইনকাম করবেন, কিভাবে আপনি এখান থেকে অ্যাডসেন্স থেকে ইনকাম করবেন। তো সেটা কিন্তু আজকের ভিডিওতে কিন্তু আমি দেখাবো। তো আমাদের এই যে আর্টিকেল বা আপনি কিভাবে যে আপনার ওয়েবসাইটে টেমপ্লেট আপলোড করেছিলেন সেটাও কিন্তু ওই ভিডিওতে কিন্তু দেওয়া আছে। তো ওই ভিডিওটা যারা দেখেননি তো অবশ্যই এই ভিডিওটা দেখবেন, দেখলে কিন্তু সঠিকভাবে কিন্তু আপনি একটা ব্লগিং ওয়েবসাইট তৈরি করতে পারবেন এবং আপনার ইনকামটা কিন্তু ভিডিওটা দেখা মাত্রই কিন্তু আপনি ইনকামটা শুরু করে দিতে পারবেন। যদি কাজ করেন তো অবশ্যই ইনকামটা শুরু করে দিতে পারবেন ব্লগিং থেকে। তো আমি কিন্তু এখান থেকে আজকে দেখাবো আপনি কিভাবে আপনার এই যে ওয়েবসাইটটা আছে তো এই ওয়েবসাইটের ভিতরে যে আসবে যারা ভিজিটর, তারা আপনার যে এখানে যে আর্টিকেলটা পড়তে আসবে সেখানে কিন্তু অ্যাড শো করবে। তো এখান থেকে কিন্তু আপনি আপনার অ্যাড কিন্তু বসাতে হবে। তো আপনি কিভাবে আপনার অ্যাডসেন্স এখানে অ্যাড করবেন বা আপনার ওয়েবসাইটটা মনিটাইজেশন করবেন। মনিটাইজেশন করে আপনি কিন্তু মান্থলি এখান থেকে কিন্তু আপনি $200 থেকে $500 পর্যন্তও কিন্তু আপনি আর্ন করতে পারবেন, অথবা তারও বেশি কিন্তু আর্ন করতে পারবেন। তো অবশ্যই কিন্তু আপনাকে কাজ করতে হবে। আপনি জাস্ট কপি পেস্টের সমস্ত বিষয়টা আপনি ওই ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে পারবেন। খুবই সহজে কিন্তু আপনি 5 মিনিটের ভিতরে কিন্তু আপনার আর্টিকেলটা লেখা কমপ্লিট হয়ে যাবে। আপনার নিজে হাতে করে লেখা লাগবে না, সমস্ত প্রসেস কিন্তু ওই ভিডিওতে শেয়ার করা আছে। তো আজকে দেখাবো আপনি কিভাবে আপনার ওয়েবসাইটে আপনি কিভাবে অ্যাডসেন্স অ্যাপ্লাই করবেন বা কিভাবে অ্যাড বসাবেন, আপনার ওয়েবসাইটে মনিটাইজেশন করবেন। তো সমস্ত বিষয়টা কিন্তু আজকে শেয়ার করা হবে। তো বন্ধুরা, তার জন্য এখানে আমি চলে আসলাম, সরাসরি দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু এক্সট্রা একটা অ্যাডসেন্স একটা অ্যাকাউন্ট এবং এই অ্যাকাউন্ট থেকে কিন্তু আপনার ওয়েবসাইটটা কিন্তু মনিটাইজেশন করতে পারবেন এবং এখানে কিন্তু সহজেই কিন্তু আপনার অ্যাডস্টেরা অ্যাকাউন্ট থেকে কিন্তু আপনি প্রচুর পরিমাণে আর্নিং করতে পারবেন। তো কিভাবে আর্নিং করবেন তো সে বিষয়ে জানার জন্য বা এটা করার জন্য এখান থেকে কিন্তু আপনাকে এখানে কিন্তু অ্যাকাউন্ট করে নিতে হবে। তো অ্যাকাউন্টটা করার জন্য এই যে প্রথমে দেখতে পারবেন সাইন আপ। তো আপনি এই যে উপরে দেখতে পাচ্ছেন সাইন আপ অপশন, তো আপনি এখান থেকে সাইন আপ অপশনে ক্লিক করবেন। তো সাইন আপ অপশনে ক্লিক করার পরে সাইন আপ অপশনে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু দেখতে পারবেন যে আপনার কিন্তু এখান থেকে কয়েকটা অপশন তারা আপনাকে দিয়েছে। আপনি এখান থেকে কি করবেন, এখান থেকে এই যে পাবলিশার একটা অপশন দেখতে পাচ্ছেন, পাবলিশার। তো আপনি জাস্ট এই যে মাঝের যে অপশনটা আপনি এই অপশনের উপরে ক্লিক করবেন, এখান থেকে গেট স্টার্টেড এই অপশনটার উপরে একটা ক্লিক করবেন। তো এই অপশনটার উপরে যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনার সামনে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে দেখতে পারবেন এখান থেকে কিন্তু আপনাকে কিন্তু একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। তো অ্যাকাউন্টটা করা খুবই সিম্পলি একটা বিষয়। এখান থেকে কিন্তু আপনার ওয়েবসাইটটা যদি মনিটাইজেশন করতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটা অ্যাকাউন্ট অবশ্যই করতে হবে। এখানে আপনি কি করবেন, আপনার একটা ইমেল অ্যাড্রেস দিবেন এবং এখানে আপনার একটা নাম দিবেন, অবশ্যই ফুল নেমটা দিবেন এবং এখান থেকে আপনার লগইনের জন্য একটা পাসওয়ার্ড সেট করবেন। তো সেম পাসওয়ার্ড আপনি চাইলে এখানেও দিতে পারেন। তো এখানে আপনি সেম পাসওয়ার্ড দিবেন, অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিবেন এবং এখান থেকে কিন্তু দেখতে পারবেন মেসেজ। আপনি এই অপশনের উপরে একটা ক্লিক করবেন, মেসেজ অপশনের উপরে ক্লিক করার পরে এখান থেকে আপনি কিন্তু দেখতে পারবেন এখানে বেশ কয়েকটা কিন্তু আপনার চ্যাট বট বা আপনার চ্যাট করার জন্য বা আপনার করার জন্য এখান থেকে কয়েকটা সোশ্যাল মিডিয়ার অপশন দেখতে পারবেন। এখান থেকে কিন্তু আমরা সহজে দেখতে পারবেন এখানে টেলিগ্রাম আছে, ফেসবুক আছে, হোয়াটসঅ্যাপ আছে, উইচ্যাট আছে, ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে। তো আপনি এখান থেকে আপনার যে অ্যাকাউন্টটা আছে আপনি চাইলে সেই অ্যাকাউন্টটা এখান থেকে সিলেক্ট করবেন। তো সেই অ্যাকাউন্টটা সিলেক্ট করলে কি হবে, আপনি এখান থেকে আপনার যদি কোনো প্রকার কোনো সমস্যা হয় আপনার এই যে এক্সট্রা যে ওয়েবসাইটটা আছে ওই ওয়েবসাইটে, তো সেক্ষেত্রে কিন্তু তারা আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবে। এই জন্য অবশ্যই আপনি এখান থেকে কিন্তু আপনার এই এটা দিবেন। দেওয়ার পরে আপনার যে এখান থেকে যদি আপনি হোয়াটসঅ্যাপ সিলেক্ট করেন তো অবশ্যই এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন এবং এখান থেকে টেলিগ্রাম সিলেক্ট করলে আপনার টেলিগ্রাম ইউজার নেমটা দিবেন। তো দেওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন যে পেমেন্ট মেথড, আপনি এখান থেকে পেমেন্ট মেথডে ক্লিক করবেন। তো পেমেন্ট মেথডে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন পেপাল আছে, ওয়েব মানি আছে, এখানে বেশ কয়েকটা কিন্তু অপশন পাবেন, বিটকয়েন পাবেন, এখানে 8320 ইউএসডিটির অপশন পাবেন এবং এখান থেকে
থেকে কিন্তু দেখতে পারবেন ব্যাংক ট্রান্সফার। তো আপনি ব্যাংক ট্রান্সফারের মাধ্যমেও কিন্তু বাংলাদেশ থেকে পেমেন্ট নিতে পারবেন, ওয়েব মানির মাধ্যমেও পেমেন্টটা নিতে পারবেন। এবং এখান থেকে যদি আপনি ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পেমেন্টটা নিতে চান, তো অবশ্যই কিন্তু আপনাকে $1000 হলে কিন্তু আপনি এখান থেকে উইথড্রটা নিতে পারবেন। এবং ওয়েব মানিতে হলে আপনি এখান থেকে কিন্তু $5, মাত্র $5 হলে কিন্তু এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন। আমি এখান থেকে ওয়েব মানি সিলেক্ট করে দিলাম। তো এখান থেকে আপনার সকল ইনফরমেশন যখন এখানে ফিল আপ করা হয়ে যাবে, তারপরে আপনি এখান থেকে এই যে একটা বক্স দেখতে পাচ্ছেন, এই বক্সে ক্লিক করবেন। বক্সে ক্লিক করার পরে সাইন আপের উপরে ক্লিক করবেন। তো সাইন আপের উপরে ক্লিক করার পরে আপনার যে মেইলটা আপনি এখানে দিয়েছিলেন, তো সেই মেইলে কিন্তু তারা একটা ভেরিফিকেশন লিঙ্ক পাঠাবে। তো সেই লিঙ্কে ক্লিক করবেন। সেই লিঙ্কে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন। মেইলটা কিন্তু এমন হবে। তো এখান থেকে আপনি মেইল বক্সটা ওপেন করলে কিন্তু এমন একটা মেইল পাবেন। আপনি মেইলটা ওপেন করবেন। ওপেন করার পরে কনফার্মে ক্লিক করবেন। কনফার্ম মেইলে যখন ক্লিক করবেন তখন আপনার সামনে একটু লোডিং নেবে। তো তারপরে দেখতে পারবেন এখান থেকে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে যাবে এবং এখান থেকে আপনাকে লগইন পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনাকে এখান থেকে আপনার অ্যাকাউন্টটা পুনরায় কিন্তু আপনাকে আবারও লগইন করতে হবে। তো এখান থেকে আপনি যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে আপনার অ্যাকাউন্টটা করলেন, তো সেই ইমেল অ্যাড্রেসটা দিবেন এবং সেম পাসওয়ার্ডটা কিন্তু এখান থেকে দিবেন, দিয়ে কিন্তু আপনার অ্যাকাউন্টটা লগইন করবেন। এখান থেকে আপনার কিন্তু লগইনের যে একটা ইউজার নেম আছে সেই ইউজার নেমটা দিতে পারেন, অথবা ইমেল অ্যাড্রেসটা দিয়েও কিন্তু আপনি লগইন করতে পারেন। তো বন্ধুরা, ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা দিয়ে লগইন করার পরে আপনার ওয়েবসাইটের ভেতরে অ্যাডস্টেরা যে ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটের ভেতরে কিন্তু চলে আসবেন এবং আসার পরে মূল ড্যাশবোর্ডটা কিন্তু এমন শো করবে আপনাদেরকে। এবং এই যে ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু আপনার ওয়েবসাইটে করা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং আমাদের ব্যালেন্সটা কিন্তু দেখতে পাচ্ছেন 0। এবং এখান থেকে কিন্তু আমাদের আর্নিংটা করতে হলে, এখান থেকে কিন্তু আমাদের ইনকামটা উঠাইতে হলে, তো আমাদের ওয়েবসাইটটা কিন্তু এখানে অ্যাড করতে হবে। তো আমাদের ওয়েবসাইটে অ্যাড করতে হলে কিন্তু আমাদের ওয়েবসাইটটা যেহেতু আমরা মনিটাইজেশন করব, আমাদের এই ওয়েবসাইটটা মনিটাইজেশন করতে হলে কিন্তু আমাদের এই অ্যাডস্টেরা ওয়েবসাইটে কিন্তু আমাদের ওয়েবসাইটটা অ্যাড করতে হবে। তো কীভাবে অ্যাড করবেন, তার জন্য আপনি সরাসরি চলে যাবেন আপনার ব্লগিং ওয়েবসাইটে। তো বন্ধু, ওয়েবসাইটে ব্যাক আসার পরে আপনি এই ওয়েবসাইটে নতুন টেমপ্লেটে ইউজ করলেন, তো সেই টেমপ্লেটে যে ওয়েবসাইটের লিঙ্কটা থাকবে, তো আপনি এই যে একটা সার্চ অপশন দেখতে পাচ্ছেন, আপনি এই অপশনটার উপরে একটা ক্লিক করবেন। এই অপশনটার উপরে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবেন এখানে কিন্তু একটা কপি অপশন আছে। আপনি এই ওয়েবসাইটের লিঙ্কটা কপি করবেন। তো এই লিঙ্কটা কপি করার পরে আপনি অ্যাডস্টেরা যে ওয়েবসাইট আছে সেখানে ব্যাক করবেন। তো এখানে ব্যাক আসার পরে এখান থেকে কিন্তু দেখতে পারবেন এই যে উপরে কিন্তু একটা অ্যাড ওয়েবসাইট আছে। এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে অ্যাড ওয়েবসাইট আছে। আপনি এই অপশনটাতে না, আপনি এর নিচে, এর নিচে যদি আপনি চলে আসেন, এখান থেকে নিচে দেখতে পারবেন এখানে কিন্তু আরেকটা অ্যাড ওয়েবসাইট আছে। আপনি জাস্ট এখান থেকে এই যে অ্যাড ওয়েবসাইটে এখানে একটা ক্লিক করবেন। তো এখানে অ্যাড ওয়েবসাইটে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু দেখতে পারবেন এখান থেকে কিন্তু আপনাকে আপনার ওয়েবসাইটটা, যে ওয়েবসাইটটা আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে আনলেন, তো ওই ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু এখান থেকে আপনাকে দিতে হবে। আপনি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ ওয়েবসাইট, আপনি এখান থেকে কী করবেন, ওয়েবসাইটের লিঙ্কটা এখান থেকে আপনি চাপ দিয়ে ধরবেন, ধরে এটা পেস্ট অপশন আসবে, এখান থেকে আপনি ওয়েবসাইটের লিঙ্কটা দেখতে পাচ্ছেন আবারও এই যে এখানে এই যে ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু পেস্ট করবেন। এখান থেকে কী করবেন, এখানে একটা কথা বলি, এখান থেকে এই যে .com এর পরে যদি কোনো লেখা থাকে সেটা কিন্তু অবশ্যই ক্রস করে দিবেন। তো এখান থেকে আপনি .com পর্যন্ত কিন্তু রাখবেন, এটা .com পর্যন্ত রাখবেন। ওখানে যদি সাইডে কোনো লেখা থাকে সেটা ক্লোজ করবেন বা সেটা রিমুভ করে আপনি এখান থেকে .com পর্যন্ত রাখবেন। তো রাখার পর এখান থেকে দেখতে পারবেন ওয়েবসাইট ক্যাটাগরি। তো আপনি এখান থেকে ওয়েবসাইট ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। তো এখান থেকে আপনি ড্রপ ডাউন বাটনে ক্লিক করবেন। করার পর এখান থেকে দেখতে পারবেন সোশ্যাল মিডিয়া এবং এখান থেকে বেশ কয়েকটা অপশন আছে। তো আপনি এখান থেকে কি করবেন, এখান থেকে আপনি সিম্পলি কিন্তু সোশ্যাল মিডিয়া সিলেক্ট করবেন বা সোশ্যাল সিলেক্ট করবেন। তো আপনি এখান থেকে সোশ্যালটা সিলেক্ট করার পরে এখান থেকে আপনি সোশ্যালটা সিলেক্ট করলে কী হবে, সোশ্যালটা সিলেক্ট করলে আপনার এখান থেকে কিন্তু আপনি যে ভালো যে অ্যাডগুলো সেটাই কিন্তু পাবেন। তো এখান থেকে অবশ্যই সোশ্যালটাই কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। তাছাড়া কিন্তু আপনি সোশ্যাল ছাড়া অন্য কোনো যদি সিলেক্ট করেন তাহলে কিন্তু ভুলভাল কিন্তু এখান থেকে মানে বিভিন্ন রকম খারাপ অ্যাডও কিন্তু আসবে। এই জন্য অবশ্যই সোশ্যালটা আপনি সিলেক্ট করবেন। তো সোশ্যালটা সিলেক্ট করার পরে এখান থেকে দেখতে পারবেন অ্যাড। তো এখান থেকে আপনি নিজের নিচে অ্যাড অপশন আছে, আপনি অ্যাড অপশনে ক্লিক করবেন। তো অ্যাড অপশনে ক্লিক করার পরে এখান থেকে একটু ওয়েট করবেন। তো বন্ধুরা, তারপরে এখান থেকে কিন্তু দেখতে পারবেন এখানে কিন্তু আপনার কোনো প্রকার কোনো অ্যাড কিন্তু এখনও পর্যন্ত আমরা সিলেক্ট করিনি। তো এখান থেকে কি করবেন, এখানে এই যে অপশনটা দেখতে পারবেন আবারও এই যে অ্যাড এন্ট্রি, তো আপনি এখান থেকে ক্লিক করবেন। এই অপশনটার উপরে যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু আপনার আবারও সেই একই ইয়েতে কিন্তু আপনাকে চলে যাবেন এবং আসার পরে এখান থেকে আপনি এই যে অপশনটা দেখতে পাচ্ছেন সোশ্যাল বার, তো আপনি এই যে নিচে যে সোশ্যাল বার পাচ্ছেন, আপনি সোশ্যাল বারে ক্লিক করবেন। সোশ্যাল বারে ক্লিক করার পরে এখান থেকে আপনি কি করবেন, আবারও অ্যাড অপশনে ক্লিক করবেন।
তো সোশ্যাল বারে ক্লিক করার পরে অ্যাডে যখন ক্লিক করবেন, অ্যাডে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবেন যে অ্যাড নিউ কোড। তো এখান থেকে কিন্তু এটা আপনার এটা কিন্তু অ্যাড হয়ে গেছে এবং এখান থেকে আপনি গট আইডি ক্লিক করবেন। তো গট আইডি ক্লিক করার পরে এখান থেকে আপনি এটা একটু রিফ্রেশ করবেন। তো এখান থেকে এটা একটু রিফ্রেশ করে নেবেন। রিফ্রেশ করে নেওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন আপনার নেটওয়ার্ক স্পিড অনুযায়ী কিন্তু এখান থেকে আপনাকে এটা শো করাবে। তো আপনি এখান থেকে গট আইডি ক্লিক করে নেবেন। তো বন্ধুরা তারপরে দেখতে পারবেন এখান থেকে কিন্তু এই যে আমাদের কিন্তু অলরেডি কিন্তু আমাদের অ্যাড কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, বা আমাদের একটা কিন্তু আমাদের সোশ্যাল বারের যে অ্যাডটা আমরা সিলেক্ট করেছিলাম সেই অ্যাড কিন্তু এখান থেকে আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে, বা আমাদের ওয়েবসাইটে কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। এখানে কিন্তু যদি কারো দেরি হয় সেক্ষেত্রে কিন্তু 30 সেকেন্ড থেকে কিন্তু 1 থেকে 2 মিনিট পর্যন্ত, 2 মিনিট লাগে না, তারপরও 1 মিনিট পর্যন্ত কিন্তু আপনাকে এখানে অপেক্ষা করতে হবে। তো অবশ্যই এখানে অপেক্ষা করবেন যতক্ষণ না আপনার এখান থেকে আপনার এই যে অ্যাডের যে কোডটা আসে বা আপনার এই যে অ্যাড্রেসটা আসে সেটা পর্যন্ত। তো এখান থেকে আমাদের যে গেট কোড একটা অপশন কিন্তু অলরেডি চলে এসেছে। তো আমরা গেট কোডে ক্লিক করব। তো গেট কোডে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু দেখতে পারবো যে এখানে কিন্তু আমাদের কিন্তু একটা অ্যাড্রেস দিয়েছে। তো এই যে অ্যাড্রেসটা আমাদের এখান থেকে কিন্তু এটা আমরা কপি করব। এই যে অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, এখান থেকে দেখতে পাচ্ছেন কপি। তো এখান থেকে কপি অপশনে ক্লিক করবেন, করে এই যে অ্যাড্রেসটা কিন্তু কপি করে নেবেন। তো বন্ধুরা ওই অ্যাড্রেসটা ওখান থেকে কপি করে আনার পরে আপনার যে ব্লগিং ওয়েবসাইট আছে ওয়েবসাইটের যে মেন যে ড্যাশবোর্ডটা, আপনি যে মেন ওয়েবসাইটটা যেখান থেকে করেছিলেন, তো সেই ওয়েবসাইটের মেন ড্যাশবোর্ডে আসবেন। আসার পরে এখান থেকে কিন্তু আপনি এই যে 3 ডট লাইন দেখছেন, তো 3 ডট লাইনে ক্লিক করবেন। তো 3 ডট লাইনে ক্লিক করার পরে এখান থেকে আপনি কিন্তু দেখতে পারবেন এই যে এখানে কিন্তু লেআউট একটা অপশন পাবেন, আপনি লেআউটে ক্লিক করবেন। তো লেআউটে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। তো বন্ধুরা লেআউটে ক্লিক করার পর এখান থেকে কিন্তু দেখতে পারবেন আপনার সামনে এমন কয়েকটা অপশন শো হবে, এবং এখান থেকে দেখতে পারবেন এই যে অপশনটা, এখান থেকে কিন্তু দেখতে পারবেন যে এখানে কিন্তু এই যে অ্যাড গ্যাজেট একটা অপশন পাবেন, এই যে অ্যাড গ্যাজেট। তো আপনি অ্যাড গ্যাজেটের উপরে কিন্তু ক্লিক করবেন। তো এখান থেকে আপনি অ্যাড গ্যাজেটের উপরে ক্লিক করবেন। অ্যাড গ্যাজেটের উপরে ক্লিক করার পর এখান থেকে কিন্তু আপনি অ্যাডসেন্স এবং এখান থেকে বেশ কয়েকটা ফিচার পেয়ে যাবেন। তো বন্ধুরা বলে রাখি, ব্লগিং থেকে ইনকাম করতে হলে কিন্তু দুই প্রকারে কিন্তু ইনকাম করা যায়, সেটা হচ্ছে গুগল অ্যাডসেন্স থেকে এবং এখান থেকে কিন্তু এবং এক্সট্রা আর্নিং অ্যাডস থেকে কিন্তু এই যে ব্লগিং সাইট থেকে কিন্তু ইনকাম করা যায়। তো এখান থেকে আপনি কি করবেন, আমরা যেহেতু অ্যাডস্টার থেকে কিন্তু ইনকাম করতেছি, তো ইনকাম করতে যাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু এই যে HTML জাভা স্ক্রিপ্ট, তো আপনি এই অপশনটা সিলেক্ট করবেন। আপনি এই অপশনটা সিলেক্ট করবেন। তো এই অপশনটা সিলেক্ট করার পরে আপনি যে অ্যাড এখান থেকে আপনি অ্যাডের যে কোডটা নিয়ে আসলেন, তো সেই কোডের যে টাইটেলটা আছে আপনি সেই টাইটেলটা অথবা আপনার যে অ্যাডটা আপনি এখান থেকে নিলেন, তো সেই অ্যাডটা এখান থেকে লিখে দিবেন। তো এখান থেকে কিন্তু আমরা এই যে আমাদের যে অ্যাডটা আমরা দিলাম, তো সেই অ্যাডের নামটা এখানে দিলাম, এবং এখান থেকে কিন্তু আমরা যে কোডটা কপি করে আনলাম, তো সেই কোডটা এই কন্টেন্টের এই জায়গাতে কিন্তু সেই কোডটা কিন্তু চাপ দিয়ে ধরবো। ধরার পর এখান থেকে এটা পেস্ট, এই পেস্ট অপশন আসবে, এই কোডটা এখান থেকে কিন্তু আমরা পেস্ট করে দিব। তো কোডটা পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে কিন্তু সেভ অপশন আসবে, আপনি এখান থেকে সেভে ক্লিক করবেন। তো বন্ধুরা সেভে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু আপনার অ্যাডটা কিন্তু এখানে সেট হয়ে যাবে, এবং আপনি এভাবে কিন্তু অসংখ্য অ্যাড কিন্তু আপনি আপনার ওয়েবসাইটে কিন্তু আপনি সেট করতে পারবেন। এবং বন্ধুরা আপনার ওয়েবসাইটে আপনি আরও অ্যাড কিভাবে সেট করবেন, তো সেটাও কিন্তু আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওটা যারা স্কিপ করে করে দেখছেন তারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না। এবং বন্ধুরা আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, এবং ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে শেয়ার করবেন, এবং চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনলাইন থেকে আর্নিং করার জন্য। এবং বন্ধুরা আমরা আরও কিছু অ্যাড আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটে সেট করব। তো বন্ধুরা চলে আসলাম আমি আবারও অ্যাডস্টেরা যে ওয়েবসাইট আছে, তো সেই ওয়েবসাইটে চলে আসলাম। আসার পরে এই যে উপরে দেখতে পাচ্ছেন অ্যাড এন্ট্রি, তো আপনি অ্যাড এন্ট্রিতে আবারও ক্লিক করবেন। তো অ্যাড এন্ট্রিতে আবারও ক্লিক করার পরে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এখানে যে কয়েকটা অ্যাড আছে আপনি সব কয়টা কিন্তু সেট করতে পারবেন। তো এখান থেকে আপনি যে কয়টা অ্যাড সেট করবেন সে কয়টা অ্যাড কিন্তু এখান থেকে আপনি সেট করতে পারবেন। এবং এখান থেকে কিন্তু আমি দেখতে পাচ্ছেন এখান থেকে আমি আরও একটা অ্যাড সেট করলাম। তো এখান থেকে আমি আরও একটা অ্যাড সেট করার জন্য এখান থেকে আমি আরও একটা অ্যাড সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আবারও অ্যাডে ক্লিক করব। তো আবার এটা ক্লিক করার পরে গট ইট, তো গট ইটে ক্লিক করব। করার পরে এখান থেকে আমি আবারও একটু ওয়েট করব। তো এভাবে কিন্তু বন্ধুরা আপনি আপনার ওয়েবসাইটে কিন্তু অসংখ্য অ্যাড কিন্তু সেট করতে পারবেন। আপনি যত অ্যাড সেট করবেন তত কিন্তু আপনার আর্নিং হবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই একটু বেশি করে অ্যাড সেট করে দিবেন। তো যত অ্যাড আপনি এখান থেকে সেট করাবেন তত কিন্তু আপনার ইনকামটা হবে। একটা কথা বলে রাখি, আপনি যে অ্যাডটা সেট করবেন তো সেই অ্যাডটা যদি এখান থেকে আপনি না দেখতে পান, তো সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে এই যে সাইডে যে ডট ডট বাটন দেখছেন, আপনি এই অপশনটার উপরে একটা ক্লিক করবেন। এই অপশনটার উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমরা অলরেডি 4টা অ্যাড কিন্তু এখান থেকে কিন্তু আমরা সেট করেছি। তো 4টা অ্যাড কিন্তু এখান থেকে সেট করেছি। তো এখান থেকে আমরা এই 4টা অ্যাডই কিন্তু এখান থেকে আমাদের ওয়েবসাইটে সেট করব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি আরও একটা কোড নিলাম।
তো আমি আরও একটা কোড এখান থেকে কপি করে নিলাম, নিয়ে আমি আবারও আমার ওয়েবসাইটে ব্যাক করব। তো ওয়েবসাইটে আসার পরে এখান থেকে দেখতে পারবেন যে এখানে কিন্তু আমি আবারও ওই যে অ্যাড গ্যাজেট, তো আপনি অ্যাড গ্যাজেটে আবারও ক্লিক করবেন। অ্যাড গ্যাজেটে আবারও ক্লিক করার পরে এখান থেকে কিন্তু এই যে এইচটিএমএল যে জাভা স্ক্রিপ্ট, তো আপনি এই অপশনটার উপরে আবারও ক্লিক করবেন। তো আবারও ক্লিক করার পরে এখান থেকে আপনি যে অ্যাডটা দিলেন, তো সেই অ্যাডে কিন্তু এখান থেকে একটা অ্যাডের নাম দিতে হবে। আপনি চাইলে কিন্তু অ্যাডের প্রথম অংশটাও বা নামের প্রথম অংশটাও কিন্তু আপনি এখান থেকে দিতে পারবেন। তো এখান থেকে কিন্তু আমি দেখতে পাচ্ছেন আমার অ্যাডের যে নামটা আমি ব্যানার অ্যাড দিয়েছি। তো এখান থেকে আমি ব্যানার লিখে দিলাম এবং এখান থেকে আমি যে আমার যে কোডটা আমি কপি করে আনলাম, তো সেই কোডটা এখান থেকে আমি আবারও পেস্ট করে দিলাম। তো সেই কোডটা পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পারবো যে এখানে কিন্তু আবারও সেভ অপশন, আমি এখান থেকে আবারও সেভে ক্লিক করলাম। তো সেভে ক্লিক করার পরে এখান থেকেও কিন্তু আমার এই অ্যাডটাও কিন্তু আমার ওয়েবসাইটে কিন্তু সেট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমি ২টা অ্যাড অলরেডি কিন্তু অ্যাড করে ফেলেছি, ব্যানার এবং সোশ্যাল। তো আপনি এখান থেকে আরও কিন্তু অ্যাড সেট করতে পারবেন। তো বন্ধুরা আমি আবারও আসলাম আমার অ্যাডস ওয়েবসাইটে। আসার পরে এখান থেকে আমি আবারও একটা অ্যাড কিন্তু এখান থেকে আমি সেট করব। তো এখান থেকে আমি আবারও একটা অ্যাড্রেস সেট করার জন্য আবার একটা অ্যাড্রেস কিন্তু এখান থেকে আমি কপি করলাম। কপি করার পরে আমি আবারও আমার ওয়েবসাইটে যাব। তো তারপরে আমি আবারও এই অ্যাডটা দেওয়ার জন্য কিন্তু এখানে অ্যাড গ্যাজেটে ক্লিক করব এবং অ্যাড গ্যাজেটে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এইচটিএমএল জাভাস্ক্রিপ্ট, এখানেই আবার ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে আমার অ্যাডের নামটা দেওয়ার পরে এখান থেকে আমি আবারও আমার যে কোডটা নিয়ে আসলাম, তো সেই কোডটা এখানে আমি পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আবার এটা সেভ করলাম। তো এখান থেকে আপনি কিন্তু যত অ্যাড এখান থেকে আপনার প্রয়োজন তত অ্যাড কিন্তু আপনি এখানে সেট করতে পারবেন। তো এখানে আপনি যত অ্যাড সেট করবেন তত কিন্তু আপনার ওয়েবসাইট থেকে আপনি বেশি ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা এখান থেকে আপনার যে অ্যাডটা সেট করলেন, তো সেই অ্যাডটা কিন্তু আপনি এখান থেকে কিন্তু আপনার যে অ্যাড আসবে বা আপনার যে ওয়েবসাইটে অ্যাড শো হবে। তো বন্ধুরা আমরা যে আমাদের ওয়েবসাইটে অ্যাড সেট করলাম, তো আমাদের ওয়েবসাইটে অ্যাডটা শো করতেছে কিনা আমরা সেটা দেখব। তো সেটা দেখার জন্য এই যে থ্রি ডট লাইন দেখছেন, তো থ্রি ডট লাইনে আবারও ক্লিক করব। থ্রি ডট লাইনে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবেন ভিউ ব্লগ। তো আপনি এখান থেকে ভিউ ব্লগে ক্লিক করবেন। তো ভিউ ব্লগে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু আপনার ওয়েবসাইটে চলে আসবে এবং ওয়েবসাইটে আসার পরে এখান থেকে কিন্তু দেখতে পারবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন অসংখ্য অ্যাড কিন্তু এখান থেকে শো করতেছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য অ্যাড শো করতেছে। তো এই অ্যাডে যারা ক্লিক করবে, তো সেখান থেকে কিন্তু আমাদের আর্নিংটা হবে। এই যে দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে যে অ্যাডটা বা এই অ্যাডের যে এখান থেকে যে এই যে অ্যাড আমরা সেট করলাম, তো সেই অ্যাড থেকে কিন্তু আমাদের ইনকামটা হবে। এই যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের অ্যাড শো করতেছে। তো এখান থেকে কিন্তু এই অ্যাডে যদি কেউ এইভাবে ক্লিক করে সেক্ষেত্রে কিন্তু আমাদের আর্নিংটা হবে। অ্যাডে যদি ক্লিক না করে তাহলে কিন্তু আর্নিংটা হবে না। তো অবশ্যই এখান থেকে এটা মাথায় রাখবেন। তো এই অ্যাডে যদি ক্লিক করে তো সেক্ষেত্রে আমাদের ইনকামটা হবে। এবং বন্ধুরা এখান থেকে আরেকটা কথা বলে রাখি, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। তো এখান থেকে এই যে থ্রি ডট লাইন দেখছেন, তো থ্রি ডট লাইনে এই যে ফিউচারগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিভাবে আপনি আপনার মন মতো যে লিস্ট আছে, তো আপনি আপনার মন মতো এই লিস্টগুলো কীভাবে অ্যাড করবেন, তো সেই বিষয়ে যদি আমাকে কমেন্ট করেন তো অবশ্যই আমি এই নিয়ে বিস্তারিত ভিডিও কিন্তু শেয়ার করব যে কিভাবে এখান থেকে এই যে লেখাটা আপনি এখান থেকে আপনার ওয়েবসাইটের নামটা দিবেন এবং এখান থেকে এই যে লিস্টগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে কিভাবে আপনি আপনার নিজের ইচ্ছা মতো লিস্ট এখানে অ্যাড করবেন। তো সেই বিষয়ে যদি আপনারা কমেন্ট করেন অবশ্যই ভিডিওতে শেয়ার করব। তো বন্ধুরা আজকে যেহেতু আমাদের ইনকামটা এখনও জেনারেট হয়নি, তো আপনি এখান থেকে কীভাবে পেমেন্ট নেবেন তো সেটাও কিন্তু নেক্সটে আমি দেখিয়ে দিব। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে শেয়ার করবেন এবং ভিডিওটা ভালো লাগলে থাকলে ভিডিওটা শেয়ার অবশ্যই করবেন, কারণ এই ভিডিও থেকে কিন্তু ইনশাল্লাহ আপনারা যদি একই প্রসেসে যদি কাজ করেন তো অবশ্যই কিন্তু অনলাইন থেকে আর্নিং করতে পারবেন। আর অবশ্যই কিন্তু ব্লগিং ওয়েবসাইট কীভাবে ক্রিয়েট করতে হয় ওই ভিডিওর লিঙ্কটা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, ওই ভিডিওটা দেখে কিন্তু একটা ওয়েবসাইট অবশ্যই ক্রিয়েট করে নেবেন।